আমরা এই উপনির্বাচনে আমরা ওনাকে জিতাবই। কারণটা হচ্ছে দীর্ঘ 25 বছর বামফ্রন্ট সরকার এই রাজ্যের অধিষ্ঠিত ছিল। পরবর্তী সময় বিজেপি এবং আইপিএফটি 2018 সালে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ওনারা ক্ষমতায় আসীন ছিলেন, এখনো আছেন। 4 বছরের মাথায় ওরা রাজ্যের মুখ্যমন্ত্রী বদলি করতে হয়েছে, জানি না কিসের জন্য, এটা ওনারাই জানেন। তাই রাজ্যের মানুষ সবাই জানে এই সরকার জনকল্যাণমুখী সরকার নয়, প্রতিশ্রুতি ভঙ্গ সরকার। এখানে যারা তপশিলি জাতি, শুধু হিন্দুস্তানি নয়, বাঙালি ভাইদের মধ্যে প্রচুর হিন্দুস্তানি ভাইরা আছেন, তপশিলি জাতিরা আছেন, এবং যারা ওবিসিরা যারা দীর্ঘ বছর সংগ্রাম করে কেন্দ্র সরকারের নির্দেশ নেওয়া ছিল, তাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র এবং আমরা যারা গ্রামে আসে আমরা রেখা করি, রেখাতে লক্ষ লক্ষ নয় হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। দুর্নীতি ধরবে কে? তাদের কাছে তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের ইডি থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে সব তো তাদের হাতে। তাই বন্ধুগণ, আমরা অন্তত আজকে এই কমলপুর শহরে দাঁড়িয়ে ত্রিপুরার মথা হয়ে, আমি সাধারণ একজন নাগরিক, ত্রিপুরার মথার একজন ওয়ারিয়র হিসেবে, সৈনিক হিসেবে আমি এটাই বলতে চাই, মানুষ পরিবর্তন চাই। আমরা আগে বলেছিল, আমরা 18 সালে আমাদের স্লোগান ছিল, ত্রিপুরার মানুষের স্লোগান ছিল, বেকারদের স্লোগান ছিল, গরিবের স্লোগান ছিল, 10,323 স্লোগান ছিল চলো পাল্টায়। এখন সবার মুখে একটাই, চলো উল্টা।